বস্তা হিসেবে বিক্রি, বস্তা তো 2 মণ থাকে, আমরা 2900, 2800, 3000 এই ধরনের বিক্রি করি। আর সরকার তো নিবে মনে করেন 1320 টাকা বাছাই করে নিবে। দিনাজপুরে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযানের খবর জানিয়েছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। ধান উৎপাদনের জেলা দিনাজপুর এবং এই ধানের জেলাতেই কিন্তু আসলে কৃষক সরকারি পর্যায়ে যে ধান সংগ্রহ অভিযান সেখানে কিন্তু এই ধান দিতে নারাজ। আমরা সরাসরি কৃষকের কাছে জিজ্ঞেস করব আসলে তারা সরকারি গোডাউনে কেন ধান দিতে চান না। একটু সরাসরি কৃষকের সাথে কথা বলি যে আপনারা আসলে সরকারি গোডাউনে এই ধান কেন দিতে চান না আপনারা? আমরা তো ধান বাসায় বিক্রি করি। বস্তা হিসেবে বিক্রি, বস্তা তো 2 মণ থাকে, আমরা 2900, 2800, 3000 এই ধরনের বিক্রি করি। আর সরকার তো নিবে মনে করেন 1320 টাকা বাছাই করে নিবে। হ্যাঁ, মন। তা আমাদের তো পোষাবো না। আপনারা কত করে মন বিক্রি করতেছেন? মন বিক্রি করছে 1450 টাকা মন। আপনারা কিভাবে হলে আসলে সরকারকে আপনারা এই ধানটা দিবেন? আমরা বাজার মুখলে দিব, বাজার যেটুকু যাচ্ছে নিচ্ছে ওই হিসাবে যদি বাসায় নেয় তাহলে আমরা দিতে পারবো। আপনি আসলে শুনছিলেন কৃষক বলছিল যে তারা আসলে তাদের যে ধান সেটি কিন্তু গোডাউনে দিয়ে আসতে হয় এবং বাজার মূল্য অনুযায়ী কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত দাম কিন্তু তারা পান না, যার কারণে তারা কিন্তু ধান কিন্তু তারা সরকারকে দিতে চান না। এবং পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে যারা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আছে তারা বলছেন যে দিনাজপুরে চিকন চালের বেশি উৎপাদন হয়ে থাকে, যার কারণে কিন্তু তারা কিন্তু এই চিকন ধান বেশি হওয়ার কারণে কিন্তু তারা মোটা যে ধানটি সেটি কিন্তু আসলে সংগ্রহ অভিযান প্রতিবারই তাদের লক্ষ্যমাত্রা পূরণ হয় না বলে এমন তথ্য জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে ধান চাল সংগ্রহ নিয়ে সর্বশেষ।